নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আপনাদের অতি প্রিয় মাছের ডিম ভেজে বড়া। তাহলে চলুন শুরু করা যাক। বাজার থেকে নিয়ে চলে এসেছি মাছের ডিম। এবারে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু পেঁয়াজ কুচি আর যদি আপনারা চান তাহলে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে এটাকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। আমি কিন্তু মাছের ডিমটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে এখানে কড়াই বসে গেছে, এবারে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। এবারে একে একে আমি মাছের ডিমগুলোকে আলাদা আলাদা করে ছেড়ে নেব। এটা যখন ভাজবেন তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। মাছের ডিম সাধারণত খুব ফাটে। এই যে মাছের ডিমগুলোর ওই দিকটা এক পাশটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। চলুন উল্টে দিয়ে এবারে মাছের ডিমটা ভাজতে থাকুক, ততক্ষণ আলুগুলো কেটে নেব। আসলে এইটা আমার মামার বাড়ির দিদার রেসিপি। দিদা কিন্তু দারুণ বানাতো, জানি না তার সাথে এর কোনো তুলনা হবে কি। এই যে ভাজা হয়ে গেছে, এবারে সেকেন্ড রাউন্ড। এই যে এগুলোও কিন্তু ভাজা একেবারে কমপ্লিট। এবারে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলুগুলো। এই ঝোলটা কিন্তু খুব একটা স্পাইসি হয় না, আপনারা একদম পাতলা করে করতে পারেন। এই যে এখানে আলু ভাজাও কিন্তু কমপ্লিট। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল রেখে আমি দিয়ে দেবো তাতে কালো জিরে ফোড়ন আর দেবো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে ফ্লেভার বেরিয়ে এলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিলাম নুন আর হলুদ। এই যে পেঁয়াজটা কিন্তু বেশ লালচে হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। মশলা থেকে তেল বেরিয়ে এলেই দিয়ে দিতে হবে গরম জল। তার জন্য আমি গরম জলও বসিয়ে দিয়েছি। এবারে আমি কিছুটা অ্যাড করলাম ধনের গুঁড়ো। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। আমার দিদার মতো তো রান্নাটা খুব অত ভালো হয়নি, তবে খেতে দারুণ হয়েছিল। আসলে দিদা ঠাকুমার হাতে একটা আলাদা মায়া থাকে। ঢাকা দেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর দেবো সামান্য পরিমাণ ঘি। এবারে দিয়ে দিলাম ঢাকা। ব্যাস, অপেক্ষা করুন মিনিট 15। এই যে মাছের ডিম ভেজে বড়ার ঝোল একেবারে রেডি।